আসসালামু আলাইকুম। আজকে থেকে আমাদের মেইন ক্লাস শুরু হচ্ছে। আমরা গতদিন ওরিয়েন্টেশন ক্লাস করছিলাম। ওরিয়েন্টেশন ক্লাসে জাস্ট কিভাবে কাজ করবেন, কিভাবে কি করতে হবে এটা আমরা আলোচনা করছিলাম। এটা আমি খুব ভালোভাবে আলোচনা করছি A to Z। কিভাবে আপনার সমস্যাগুলো হবে, আপনি কিভাবে সমাধান করবেন, সবকিছু আমি ওই ক্লাসে কভার করার চেষ্টা করছি। যেন ভাই আমি কিভাবে কাজ করব, কিভাবে আমি সাকসেস হব, কিভাবে শুরু করব, কিভাবে আমাদের আর্নিং হবে, কিভাবে কি এই প্রশ্নগুলো যেন আর না থাকে। আমি গত ক্লাসের শেষে শুধুমাত্র আধা ঘন্টার বেশি আপনাদের প্রশ্ন নিয়েছিলাম, অ্যান্সার দিছিলাম। তো আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরে যদি প্রশ্ন থাকে আমি ক্লাস শেষে কথা বলার সুযোগ দিব না কাউরে। প্রতিদিন দুপুরে 2:30 থেকে 3টার মধ্যে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে আমাদের লাস্ট 100টি নাম্বার আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, দিয়ে বলবেন যে ভাইয়া এই সমস্যা আছে, স্যার এই সমস্যা। তো তারপরে আমরা সমাধানের জন্য জুমে চলে আসবো। আর আগামী মাস থেকে, এই মাসে আমাদের একটু প্রেশার যাচ্ছে, এই জন্য আগামী মাসের প্রথম থেকে প্রতিদিন দুপুরে আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, সমস্যা যত সময় থাকবে তত সময় আমি আছি, তত সময় আমি থাকবো ইনশাআল্লাহ আগামী মাসের ফার্স্ট থেকেই। তো আপনাদের ছাড়া আপনাদের উপরে যে ব্যাচগুলো আছে, একটা ব্যাচেও এই মাসে আমরা ক্লাস নিচ্ছি না, ক্লাস হচ্ছে না একটু সমস্যার কারণে আমাদের। তো যাই হোক, আজকে থেকে আমাদের মেইন ক্লাস শুরু হবে। তো আমরা যেভাবে ক্লাসের শিডিউলটা তৈরি করছি, সেটা হচ্ছে আমরা মার্কেটিং দিয়ে শুরু করব, এসইও তে শেষ করব। এখন দেখেন, আমি কিংবা যে কোনো টিচার হোক, যে কোনো ইনস্টিটিউট হোক, যে জায়গায় আপনি শেখেন না কেন কিংবা যেখানেই যান, অনলাইনে আপনার কেউ A to Z সবকিছু শিখিয়ে দিতে পারবে না। এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। কারণ কি, অনলাইনের কোনো শেষ নেই। শেখার কোনো শেষ নেই। আপনি কোত্থেকে শুরু করবেন, কোত্থেকে শেষ করবেন, শুরু করার, শেষ করার শেষ করার কোনো নির্দিষ্ট কোনো স্টপ নেই যেখানে আপনি শেষ করতে পারবেন। তো শুরু কিভাবে করবেন সেইটা আমরা জাস্ট আপনাদের দেখিয়ে দিব। কারো হ্যান্ড রাইজ করার দরকার নেই, কোনো প্রশ্ন আমরা নিব না, ক্লাসের শেষেও প্রশ্ন করার সুযোগ দিব না। জাস্ট আমরা সমস্যার সমাধানের জন্য প্রতিদিন দুপুরে আসব। আমি আসি কি আমাদের টিম মেম্বাররা আসুক, যে আসুক, আপনাদের সমস্যার সমাধান করে দিবেন। দুপুরবেলা আসবো, দুপুরবেলা আপনারা চলে আসবেন, সমস্যা থাকবে। আর আগামী মাসের প্রথম থেকে ইনশাআল্লাহ প্রতিদিন আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক আমরা আসবো 2:30টার দিকে। 2:30 থেকে যত সময় সমস্যা আপনাদের সমাধান না হবে তত সময় আমরা সমাধান করে দিব, থাকবো জুমে। তো তাইলে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু করব, জাস্ট ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করব। আর বাদ বাকি যে সোশ্যাল মিডিয়া গুলো আছে ওইগুলাতে আমরা মার্কেটিং করব। তবে সেটা আমরা সমস্ত কাজ শিখে তারপরে ওইখানে মার্কেটিং করব, যেন আমাদের নিজেদের মার্কেটিং করতে পারি। ঠিক একইভাবে সেম ওয়েতে আমরা আমাদের বায়ারদের, যারা আমাদেরকে কাজ দেয় আর কি, তাদের মার্কেটিং আমরা একই ওয়েতে করব। কারণ ফেসবুকে মার্কেটিং করে এখন আমাদের ফেসবুকে প্রচুর পরিমাণে সবাই ফেসবুক চালায়, প্রচুর ইউজার হয়ে গেছে। যারা কাজ পারে না তারাও ফেসবুকে এসে একটা পোস্ট দিচ্ছে যে আমি কাজ করতে পারি। আর বেশিরভাগ ফেসবুকের বায়ার গুলা ফেক হয়। এজন্য আমি ফেসবুক মার্কেটিং দিয়ে আপনাদের শুরু করব, করে আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব। এর মধ্যে আপনাদের মধ্যে অনেকে আছে যারা টুকটাক কাজ পারে, জানে, তারা বিরক্ত হইতে পারে। তো আমি বলি কি, আপনারা যদি মনে করেন এই কাজগুলো আমরা পারি, তাহলে দরকার নাই। কারণ কি, যে আমরা কঠিন যখন অ্যাডভান্স লেভেলের কাজগুলো করব তখন আপনারা আসলেই হবে। কারণ আমরা এখান থেকে একেবারে A to Z সবকিছু শেখানোর চেষ্টা করব। আমি যখন পার্সোনালি শুরু করছি, আমি তখন কম্পিউটারটাই ভালোভাবে ইউজ করতে পারতাম না। সেখান থেকে আমি মনে করি আমার স্টুডেন্টরা ঠিক এমনই, কেউ কিছুই জানে না ফ্রিল্যান্সিং সম্পর্কে, তাদের কোনো অভিজ্ঞতা নাই। আমি সেজন্য সেভাবে করানোর চেষ্টা করব। আপনাদের মধ্যে অনেকে ক্লাসের শেষে হয়তো কমেন্ট করবে যে এগুলা তো একেবারে সহজ জিনিস, এগুলো না করালে হয়তো। কিন্তু আমরা এমন ভাবে করিয়ে দেওয়ার চেষ্টা করব, এমন ভাবে শুরু করব যেন পরবর্তীতে আবার ওই শিকড়ে চলে না আসতে হয় আমাদের। সেজন্য আমরা আজকে ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করব। এখন ফেসবুক মার্কেটিং যদি আমরা শুরু করতে যাই, ফেসবুক মার্কেটিং মূলত হচ্ছে যে কোনো কিছু, আপনি ভাবেন যে কোনো কিছু 2 রকম মার্কেটিং হয়, একটা হচ্ছে ফ্রি আর একটা পেইড। এখন ফ্রি মার্কেটিংটাই ট্রাফিক গেইন করতে একটু কষ্ট হয়, কারণ সবকিছু প্রত্যেকটা ক্ষেত্র, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্র এক একটা বিজনেস।
একটা একটা বিজনেস ক্ষেত্র। আপনি ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, গুগল বলেন, সবাই কিন্তু বিজনেস করতেছে। নাইলে ফেসবুকের যে প্রতিষ্ঠাতা সে আজকে এত এত ধনী কেন? সবকিছু কিন্তু বিজনেস। এখন আপনি ফ্রি সেখানে তার কোনো পেমেন্ট করতেছেন না আপনি, তারপরেও আপনি তার থেকে অনেক কিছু আশা করবেন। আরেকজন পেমেন্ট করতেছে, সে আপনার থেকে কোনো অ্যাডভান্টেজ পাবে না, এটা তো আসলে ভাবাটাই ভুল, তাই না? তো এই যেটা বলছিলাম, ফেসবুক মার্কেটিং বলেন আপনি, যে মার্কেটিংই বলেন, সকল জায়গায় দুই রকম মার্কেটিং হয়। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। এখন ফ্রি মার্কেটিং এ আমরা যে লাভবানটা হই, তার থেকে পেইড মার্কেটিং এ কিন্তু অনেক বেশি লাভবান হওয়া যায়। তবে তবে একটা বিষয় আছে, এখন এখনকার দিনে দিন দিন যে অবস্থাটা হচ্ছে, সেটাতে একটা সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে ফেসবুক আগে কি করতো, যে $10 দিয়ে একটা পেজ বুস্ট করলে কিংবা একটা পোস্ট যদি আমরা বুস্ট করতাম বা একটা ভিডিও বুস্ট করতাম, সেক্ষেত্রে ফেসবুক কি করতো, যে জাস্ট আমার যে অডিয়েন্স আমার যে অডিয়েন্স তার কাছে নিয়ে যাইতো ওই পোস্টটা বা ওই ভিডিওটা, বা আপনি যাই বলেন, আমার অডিয়েন্সের কাছে জাস্ট নিয়ে যাইতো। কিন্তু এখন কি করতেছে, আপনার পেজ বুস্ট করার পরে কিংবা আপনি যে জিনিসটি পোস্ট করেন না কেন, যে পোস্ট হোক বা ভিডিও হোক, অডিও হোক, যেটা আপনি পোস্ট করেন, অডিও থেকে পোস্ট করেন না, পিকচার হোক, ইমেজ হোক, ভিডিও হোক, যেটাই পোস্ট করেন, ওই পোস্টটা জাস্ট আপনার কি বলতেছে, যে ফেসবুক কি করতেছে, যে যে কোনো মনে করেন আপনার ভিউজ দেবে, 1 মিলিয়ন ভিউ দেবে, ফেসবুক এটা চাচ্ছে। এখন ফেসবুক কি করতেছে, যে জাস্ট আপনার মনে করেন আপনি হচ্ছে $10 দিয়ে বুস্ট করছেন, যে আপনার 1000 ভিউজ দিবে, 1 মিলিয়ন ভিউ দেবে। কারণ ফেসবুক কি করতেছে, যে কোনো ভাবে 1 মিলিয়ন ভিউ আপনার সে পূরণ করে দেওয়ার চেষ্টা করছে, পূরণ করে দিচ্ছে। তাইলে বিষয়টা হচ্ছে, এখন কিন্তু আগের মতো যে আমরা $10 দিয়ে যেটা বুস্ট করতাম, আমি পার্সোনালি যখন আমি অনলাইন জগতে আসছি, তখনই বুস্টিং এর একটা অনেক ভালো একটা ফল পাওয়া যেত। কিন্তু এখন আর ফল পাওয়া যাচ্ছে না। কারণটা কি, যে ফেসবুক এখন আপনার আপনার যে রিয়েল যে অডিয়েন্স, ওই অডিয়েন্সের থেকে যে কোনো ভাবে আপনার শর্তটা সে পূরণ করার চেষ্টা করতেছে। তাহলে দিন দিন ফ্রি মার্কেটিং এর দিকে অনেক নজর দিচ্ছে বায়াররা। এখন দেখেন আপনার ট্রাফিকটা কিভাবে আসলো, ট্রাফিক কাদের বলা হয়, যারা আপনার জন্য, আপনার বিজনেসের জন্য যে অডিয়েন্স গুলো আপনি চান, তাদেরই বলা হয় ট্রাফিক। এখন রিয়েল ট্রাফিক আপনার দরকার। এখন আপনি ওইটা ফ্রি ভাবে পাবেন কি আপনি পেইড করে পাবেন, এটা তো কোনো বিষয় না। আপনার দোকানে কাস্টমার দরকার। এখন কাস্টমার কি নিজে থেকে আসলো, নাকি কাস্টমারের পকেটে ৳5 দিয়ে আমি নিয়ে আসতেছি, এটা কিন্তু বিষয় না। আপনি যে কোনো ভাবে আপনার দোকানে কাস্টমার নিয়ে আসতে পারলে আপনার লাভ। তো এই জন্য আমাদের যখন কেউ কাজ দিবে, তারা ধরেন আপনার উপরে ইনভেস্ট করতেছে। আপনি চাচ্ছেন যে আমার এরকম, আমি তোমার জন্য এতটা মানুষের কাছে তোমার এটা পৌঁছাই দিব, তোমার এই পোস্টটা পৌঁছাই দিব, তুমি আমার $এত দিবা, এত টাকা দিবা। সে আপনার আপনার উপর ইনভেস্ট করতেছে। তাইলে সে আবার কেন পেইড মার্কেটিং আপনার দিয়ে করাবে? সে অবশ্যই আপনার উপর ইনভেস্ট করতেছে তার যেন আর খরচ করতে না হয় এজন্য। তাইলে আপনি নিজে থেকে বিষয়টা বোঝেন। তাহলে আপনার নিজের উপরে সে যখন দিচ্ছে, আপনার উপরে যখন সে ইনভেস্ট করতেছে, তখন সে চাচ্ছে যে আপনি নিজে থেকে আপনার তার জন্য ট্রাফিক নিয়ে আসেন। সে কিন্তু আবার ট্রাফিকের জন্য আলাদা আপনার পেমেন্ট করবে না। হয়তোবা আপনার উপরে যদি অনেক হয়ে যায়, বিশ্বাস হয়ে যায়, এটা আস্তে আস্তে, এটা পরের বিষয়। কিন্তু আমরা বিগিনার পর্যায়ে আমাদের উপরে তারা যখন আমাদের নিজেদের টাকা দিচ্ছে, তখন কিন্তু তারা আর আপনার ওই
পোস্টটা বুস্ট করার জন্য কিংবা ওই যে তার যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টটা বুস্ট করার জন্য সে কিন্তু আর পেমেন্ট করবে না। আমি আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। তাহলে আমরা শুরু করব কি, ফ্রি মার্কেটিং দিয়ে আমাদের করতে হবে। তাহলে দেখেন আমাদের তাইলে ফ্রি মার্কেটিং এর দিকে আমাদের বেশি নজর দিতে হবে, এরপরে আমরা আস্তে আস্তে পেড মার্কেটিং এর দিকে যাব। কিন্তু পেড মার্কেটিং আমি প্রিফার করি না পেড মার্কেটিং শেখা, কারণ পেড মার্কেটিং করা খুবই সহজ। ওটা এখন নিজের মার্কেটিং নিজেই করে পেড মার্কেটিং। তো ফ্রি মার্কেটিং এখন দেখেন ফ্রি মার্কেটিং করেন পেড মার্কেটিং করেন, আপনার যদি অডিয়েন্সের কাছে পৌঁছায় তাহলে তো আর সমস্যা নেই। ট্রাফিক যদি আমি পাই তাহলে তো আমার আর কোনো সমস্যা নেই। এজন্য ট্রাফিক পাওয়াটা হচ্ছে মেন বিষয়, ফ্রি মার্কেটিং হোক কি পেড মার্কেটিং। কিভাবে ফ্রি মার্কেটিং করতে হবে, কিভাবে পেড মার্কেটিং করতে হবে, আমরা ফ্রি মার্কেটিং আজকে করব, ফেসবুকে ফ্রি মার্কেটিং। তো আশা করি শুরু করব আস্তে আস্তে। টাইটেল একটা ডকুমেন্ট আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু ওয়েট করেন। দেখেন আমরা আমরা আজকে ফেসবুক মার্কেটিং এর দিকে যাব, ফেসবুক ফ্রি মার্কেটিং এ। তাহলে আমরা ফেসবুকে গেলাম, কেউ লেখালেখি করেন না, কেউ লেখালেখি করেন না। আহ কেউ যেন লেখালেখি করেন না ক্লাসের সময়। এই যে আপনারা এটা করছেন ইটস সাকিব ভাই, একদম কিন্তু বাইর করে দিব ইটস সাকিব, ITZ SHAKIB, একদম কিন্তু বাইর করে দিব, আর একদমই ঢুকতে পারবেন না। আর কিন্তু একেবারে জুম সরি একেবারে টেলিগ্রাম থেকে কিন্তু বাইর করে দেবো। এই যে মোহাম্মদ তুষার নাকি নাম, কেউ এসব লেখালেখি করেন না, চুপচাপ বসে থাকেন, ক্লাসটা দেখেন, কেউ ডিস্টার্ব করেন না, সবাই ক্লাসের মধ্যে ডিস্টার্ব হবে আপনাদের জন্য। এটা কিন্তু আমি কিন্তু একবার বাইর করে দিলে সে কিন্তু আর কোনোদিনও ঢুকতে পারবেন না ক্লাসে। তখন কিন্তু বললেও আমাদের কোর্স ফিও দেওয়া হবে না, ফিরে দেওয়া হবে না, কারণ আপনাদের এই 2-1 জনের জন্য সবাই ডিস্টার্ব হয়। এটা মোছেন, এটা মোছেন, এটা কিন্তু আমি একটু কড়াভাবে বলি। দেখেন সবাই আসবেন এখানে, এসে এখানে লিখবেন যে বাই অ্যান্ড সেল। বাই অ্যান্ড সেল ইউএসএ, এটা লিখে সার্চ করবেন সবাই। সার্চ করার পরে বাই অ্যান্ড সেল ইউএসএ এটা লিখে আমরা সার্চ করলাম, না বাই সেল গ্রুপ লাগবে আমাদের। সার্চ করলাম, এখান থেকে আমরা গ্রুপ, এই যে গ্রুপে চলে আসলাম। গ্রুপে আসার পরে আমরা এই গ্রুপে অ্যাড হব। এখন আমি তার জন্য আগের থেকে কয়েকটা কথা বলি আপনাদের, যে আমরা এই ফেসবুক মার্কেটিং কাজটা করার জন্য আমাদের যত বেশি ফেসবুক অ্যাকাউন্ট থাকবে তত আমরা ভালোভাবে কাজটা করতে পারবো, তত দ্রুত আমরা কাজটা করতে পারবো। তাহলে আমাদের যত বেশি ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, এখন ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে আমি একটু বলি। ফেসবুক ফেক অ্যাকাউন্ট তৈরি করা যাবে না, একেবারে ফেক অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। আপনাদের যাদের মনে করেন বাড়ি
বাবা মা বাবা মার ফেসবুক অ্যাকাউন্ট নেই, কিংবা দাদা দাদি নানা নানি অনেকের ফেসবুক অ্যাকাউন্ট থাকে না। এখন উনাদের আইডি কার্ড দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা ভালোভাবে শোনেন, নাইলে কিন্তু সবাই আমার কাছে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করবেন এটা হবে, ওইটা হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। ভালোভাবে শোনেন কথাটা, তাহলে আশা করি আর প্রশ্ন থাকবে না। আমার ক্লাস ভালোভাবে শুনলে প্রশ্ন থাকার কথা না কিন্তু। তাইলে আমাদের ওই যে আইডি কার্ড অনুযায়ী, আমাদের বাড়ি যদি 5টা আইডি কার্ড, আমাদের সর্বনিম্ন 5টা অ্যাকাউন্ট করতে হবে। কারণ বাসায় যদি 5টা আইডি কার্ড থাকে 5 জনের, তাইলে ওই 5টা আইডি কার্ড দিয়ে আমরা 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওই বাসায় যদি 5টা না থাকে, আমরা প্রথমত আমরা চেষ্টা করব কমপক্ষে 5টা তৈরি করার। আর যদি না থাকে আশেপাশে কোথাও থেকে আমরা ম্যানেজ করতে পারলে ভালো। তবে ফেসবুক মার্কেটিং এর কাজ যে আমাদের করতে হবে এটা না, তবে শিখে রাখতে হবে। আপনার কাছে এই যদি আমরা একটা লিস্ট দেখিয়ে দিব, এই লিস্টটা থাকলে যে কতটা উপকার, অন্যান্য কাজের ক্ষেত্রেও ফেসবুক মার্কেটিং এর অনেক গুরুত্ব আছে। এটা আস্তে আস্তে যখন আমরা অ্যাডভান্সের দিকে যাব তখন বুঝতে পারবো। তো তাইলে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে, যে যে নামটা আছে ওই আইডিতে, আইডি কার্ডে যে নামটা আছে, যে ভাই আপনি একটু ঠান্ডা হয়ে থাকতে পারতেছেন না, একটু ঠান্ডায় বসেন, তাহলে আপনি শিখবেন কি? আপনি যদি লেখালেখি করেন, একভাবে যদি লেখেন, তাহলে আপনি কিভাবে কি শিখবেন বলেন? এই একজন এই দাগিয়ে রাখছে, আমাদের ক্লাসের এটা নষ্ট করে ফেলতেছে, ক্লাসের মোমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে। তাইলে আজ যেন কেউ দাগ দিয়েন না। দাগ কিন্তু সরানোর জন্য এই শেয়ারটা স্টপ করা লাগলো। একদম সবাই ঠান্ডা হয়ে একটু বসে দেখেন, যাদের এই কাজের সময় এই যে হাত পা নাচানাচি অভ্যাস, কি ভালো করতে পারবে, শিখতে পারবে? শেখার মধ্যে তো মন নেই। তো দেখেন, তাইলে আমাদের ফেসবুকের আইডি গুলো আমরা অনেক সময় মজা করার জন্য অনেক আইডি খুলি, কিন্তু আইডি গুলো নষ্ট হয়ে যায়। আর এখন আমরা একটা আইডি দিয়ে যখন বারবার কাজ করব, ওটা দিয়ে যখন আমরা আর্নিং করা শুরু করব, তখন কিন্তু ফেসবুক 100% ওটা নোটিশ করবে। ফেসবুক কিন্তু একেবারে 100% ওটা ওইটা বারবার নোটিশ করবে। বারবার ওটা সে দেখবে যে এটা দিয়ে অনেক কাজ করা হচ্ছে। তাইলে ওইটা আমাদের, তখন সে যখন নোটিশ করবে, তখন ওইটা একটা মানে দেখাশোনার মধ্যে থাকবে। সে চিন্তা করবে তাইলে এটা আমি একটু দেখি ভেরিফিকেশন করে, তাইলে কিন্তু সে ভেরিফিকেশন করতে চাইবে। ফেসবুক কিন্তু ভেরিফিকেশন চাবে, তখন কিন্তু দিতে পারবেন না। এজন্য আমাদের কি করতে হবে, যে আইডি কার্ড অনুযায়ী নাম হইতে হবে। আইডি কার্ড অনুযায়ী নাম আর ডেট অফ বার্থ এটা হইতে হবে। তাইলে আইডি কার্ড অনুযায়ী এই দুইটা হইলে, আর অ্যাড্রেসের জায়গায়, অ্যাড্রেস তো খুব বেশি সমস্যা না, তবে এই দুইটা জিনিস আমাদের হইতে হবে। হইলে ওই আইডিটা আমাদের যখন ফেসবুক ভেরিফাই করতে চাইবে, তখন কিন্তু আমাদের কাছে যখন চাইবে, তখন কিন্তু আমরা ভেরিফাই করতে পারবো। ঠিক আছে? তো তাইলে আমাদের কি করতে হবে, 5টা আইডি তৈরি করতে হবে। কোনো আইডি ফেক আইডি হবে না। আমাদের ভাবতে হবে যে এই ফেসবুক আইডি দিয়ে আমাদের ক্যারিয়ার দাঁড়িয়ে যাবে। যে কোনো একটা কাজে যদি আপনি সারা জায়গাতে পারেন, বা যে কোনো একটা কাজের গিগ যদি আপনার পাবলিশ হয় ভালোভাবে, সেটা যদি মানুষ পছন্দ করে, তাহলে একটা গিগ দিয়ে আপনি কাজ শেষ করতে পারবেন না। গিগ মানে কি? ফাইবারে যে কোনো একটা অফার, একটা কাজের অফার, এটাকে বলে একটা গিগ। সেটা যদি ভালোভাবে র্যাঙ্ক করে, সেটা যদি অনেক মানুষের কাছে পৌঁছায় যায়, যদি প্রথম 2-1টা কাজ যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে ওই একটা আপনার ভাগ্যটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মনে করতে হবে যে এইটাই আমার কেরিয়ার বিল্ড আপ হয়ে যাবে। এইটা মনে করে প্রত্যেকটা কাজ সেভাবে করতে হবে। একটা ফেসবুক অ্যাকাউন্ট এতদিন আমরা মজার ছলে করছি, এখন আর আমরা মজার ছলে করব না। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব আমরা কাজের জন্য, যেটা দিয়ে আমাদের কেরিয়ার বিল্ড আপ হবে। আমরা মনে করবো যে এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। ঠিক যেমন ভাবে আমরা আমাদের পরীক্ষার যে এগুলা দেয়, আমাদের পরীক্ষার পরে যে মার্কশিট গুলা দেয়, ওগুলো আমরা যেভাবে যত্ন করে রাখি, পরীক্ষার সার্টিফিকেট গুলা যেভাবে যত্ন করে রাখি, ঠিক ওইভাবে আমরা একটা একটা অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্ট, সেটা ফেসবুক হোক কিংবা মার্কেট প্লেসে যে কোনো অ্যাকাউন্ট হোক, আমরা প্রত্যেকটা ওইভাবে যত্ন সহকারে রাখবো। তাহলে দেখেন,
তাহলে আমাদের অ্যাকাউন্ট করার ক্ষেত্রে দুইটা জিনিস ঠিক থাকতে হবে, ওই আইডি কার্ড অনুযায়ী নাম আর আইডি কার্ড অনুযায়ী ছবি না দিলেও সমস্যা নেই, তবে দিতে পারলে ভালো হয়। কারণ যখন আমাদের ভেরিফিকেশন চাইবে, যখন আমরা ফেসবুকে ভেরিফিকেশন, যখন দেখবে যে বারবার আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছি, বারবার পোস্ট দিচ্ছি, তখন ফেসবুক ভেরিফিকেশন চাইবে, তখন আমরা কি করতে পারবো, ওই আইডি কার্ডের ছবি উঠাই আমরা দিতে পারবো। দিলে ছবি চাই, আইডি কার্ডের দুই সাইডের ছবি চাই, তো ওই ছবি উঠাই আমরা দিলে আমাদের অ্যাকাউন্ট ফিরিয়ে দেবে। অনেক অ্যাকাউন্ট ব্লক হয়েছে কিন্তু ফিরিয়ে দিয়েছে। আর আবার অনেকে যদি ভাগ্য ভালো থাকে তাহলে ফেক অ্যাকাউন্ট দিয়েও অনেক কাজ করতে পারে, তবে এই রিস্কটা আমরা নিব না। কারণ আমরা কোন একটা অ্যাকাউন্টে মনে করেন মিলিয়ন মিলিয়ন অডিয়েন্স আমরা গেইন করলাম, করার পরে ওই অ্যাকাউন্ট আমাদের চলে গেল, ভেরিফিকেশনের জন্য আমরা অ্যাকাউন্টটা ফিরে পাইলাম না, তখন কিন্তু আমাদের অনেক লস। তাইলে কিভাবে অ্যাকাউন্ট করব এটা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে দেখেন আমরা একটা অ্যাকাউন্ট থেকে যাব, যাওয়ার পরে এই যে বাই এন্ড সেল ইউএসএ লিখে সার্চ দিয়ে এখান থেকে আমরা গ্রুপ ঠিক করে নিব। ঠিক করে নেওয়ার পরে আমরা এই গ্রুপে আমরা অ্যাড হব। এখন যে গ্রুপগুলাই বেশি মেম্বার আছে এখানে আমরা অ্যাড হওয়ার চেষ্টা করব। মনে করেন এই বাই এন্ড সেল ইউএসএ একটা গ্রুপে আমার অ্যাড হওয়া আছে, ভিজিট দেখাচ্ছে। এই একটা গ্রুপ আছে বাই এন্ড সেল ইউএসএ, এটাই মনে করেন জয়েনে ক্লিক করলাম, তাহলে আমি জয়েন হয়ে গেলাম। ইউএসএ বাই এন্ড সেল গ্রুপ, এটাতে আমরা জয়েন হলাম। এরপরে আমাদের আরো অনেক অডিয়েন্স আছে এরকম আমাদের কই, আমরা একটা একটা অ্যাকাউন্ট থেকে 5টা করে গ্রুপে অ্যাড হওয়ার জন্য ট্রাই করব। আমি কিছু কিছু গ্রুপে আমাদের সরাসরি অ্যাড হবে না, আমি এমন একটা গ্রুপ খুঁজতেছি যে সবকটা সরাসরি অ্যাড হওয়া যাচ্ছে। কিছু কিছু গ্রুপ থাকবে যেখানে আমরা সরাসরি অ্যাড হইতে পারবো না, ওই সকল গ্রুপে কিছু কিছু অ্যান্সার চাইবে। এই 5টা কিন্তু হয়ে গেছে, এটা হয়নি, একটা ওরকম আসেনি। তো যাই হোক, এমন কিছু কিছু গ্রুপ আমাদের আসবে যে সকল গ্রুপে আমরা সরাসরি অ্যাড হইতে পারবো না, ওখানে আমাদের অ্যাডমিনদের অ্যাপ্রুভালের দরকার থাকবে। তো যাই হোক, আমরা অ্যাড হয়ে না হয় 5টা করে গ্রুপে আমরা অ্যাড হওয়ার জন্য সর্বোচ্চ রিকোয়েস্ট দিব 5টা গ্রুপ, 5টা গ্রুপে আমরা ক্লিক করবো জয়েন হওয়ার জন্য। এরপরে আমরা তাইলে আমাদের যদি 5টা অ্যাকাউন্ট থাকে, তাইলে ওই 5টা অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা 5টা অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা 25টা গ্রুপে অ্যাড হওয়ার ট্রাই করবো। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা কি একটা একাধিক অ্যাকাউন্ট থেকে কি একই গ্রুপে অ্যাড হবো? যথাসম্ভব চেষ্টা করবেন যে মনে করেন আপনার যে মেইন যে এটা আছে অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্টটা, ওইটাই যে 5টা গ্রুপের সাথে আপনি অ্যাড আছেন, আর একটা যে অ্যাকাউন্ট আপনি নতুন ক্রিয়েট করছেন ওইখানে চেষ্টা করবেন যে ওই 5টা বাদে অন্য 5টা আমি অ্যাড হওয়ার চেষ্টা করব। তাইলে আমার বিষয়টা কি হবে, আমরা কাজের ক্ষেত্রে বেশি ফল পাবো। আমরা যদি দেখাই, এই যে মনে করেন আমার এখানে লিস্টটা তৈরি করা আছে, এই যে লিস্টটা তৈরি করা আছে, এই যে লিস্টটা তৈরি করা আছে, এই লিস্টে যদি আমাদের একই গ্রুপ যদি বারবার হয়, একই গ্রুপে যদি একাধিক অ্যাকাউন্ট থেকে একই গ্রুপে যদি আমাদের অ্যাড হওয়া হইতো, আমি যদি অ্যাড থাকতাম, তাহলে কি হতো যে আমি কিন্তু পোস্ট করতেছি অনেক, কিন্তু আমার সে দেখতে পাচ্ছে একই ধরনের লোক, তাইলে আমরা এটা কিন্তু ধরা পড়ে যাব, একদিন না একদিন কিন্তু ধরা পড়ে যাব, তখন কিন্তু আমাদের একটা ব্যাড রিপোর্ট আমাদের নামে চলে আসবে। কিন্তু আমরা কি করব, সব জায়গায় অনেস্ট থাকার চেষ্টা করবো। অনেস্ট থাকলে আপনার কখনো লস হবে না, কখনো ক্ষতি হবে না আপনার। এরপরে কি দেখেন, তো এখান থেকে আমরা যে কোনো একটা গ্রুপে যাই, এই গ্রুপে আমরা গেলাম, রিকোয়েস্ট আছে ওইটা, এই গ্রুপে আমরা যাই, এই গ্রুপে আমরা মনে করেন গেলাম, এই গ্রুপে যাওয়ার পরে আমরা এখানে পোস্ট দিতে হবে আমাদের। ডিসকাশন, তাহলে এইখানে আমাদের পোস্ট দিতে হবে, আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। তাইলে
পোস্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের মনে করেন এই যে একটা লেখা আছে এটারে কি বলে, ডেসক্রিপশন বলে। এখন আমাদের কন্টেন্ট রাইটিং এই বিষয়টা কিন্তু আমরা অনেক নাম শুনছি, অনেক শুনছি, কিন্তু কন্টেন্ট রাইটিং আমরা প্রফেশনালি কন্টেন্ট রাইটার হব না, কিন্তু কন্টেন্ট কিভাবে লিখতে হয় এইটা আমাদের বুঝতে হবে। কারণ কন্টেন্ট রাইটিং আপনি ভাবেন যে আমি লিখতে পারি আপনিও লিখতে পারেন, তাইলে কেন কন্টেন্ট রাইটার আলাদা রাখা লাগে মানুষের, বা একটা কোম্পানির আলাদা কন্টেন্ট রাইটার কেন থাকে? যে কোনো কেউ তো কন্টেন্ট লিখতে পারে, একটা কিছু তো কেউ লিখতে পারে, কিন্তু কন্টেন্টটা কি জিনিস, যে আপনি আপনার দেখতে ভালো লাগবে, পড়তে ভালো লাগবে। আপনার কখন দেখতে ভালো লাগবে? জিনিসটা যদি সাজানো গোছানো থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। কারণ পড়তে ভালো লাগবে কখন? যখন আপনি ১ম জিনিসটা দেখে বুঝতে পারবেন যে আপনি যেটা চাচ্ছেন সেটা এই লেখাটার ভিতরে আছে। তাহলে কিন্তু পড়তে ভালো লাগবে। তাহলে কনটেন্ট কিভাবে লিখতে হয় এটা একটু বোঝেন। কনটেন্ট লেখার জন্য আমাদের ১ম এ টাইটেল দিতে হবে। এইটারে বলে টাইটেল। টাইটেলটা কি সবথেকে বড় হবে। টাইটেল, এখন টাইটেল এর বৈশিষ্ট্যটা কেমন হওয়া উচিত? সেটা দেখে যেন টাইটেলটা হবে যত শর্ট হবে তত ভালো। টাইটেলটা দেখে যেন বোঝা যায় যে এটার ভিতরে কি আছে, কি সম্পর্কে, এটা কি সম্পর্কে জাস্ট, এটা আমাদের টাইটেল। তাহলে টাইটেলে কিন্তু হিউজ কিছু লেখা যাবে না, জাস্ট ছোট্ট করে লিখতে হবে। এইটা দেখেন আমাদের কি সম্পর্কে আছে, রেন্ট হাউস মানে ভাড়া বাড়ি। তাহলে এই একটা বাড়ি যে ভাড়া দেওয়ার জন্য, এটা লেখাটা বাদ বাকি লেখাটা পরের কথা। এটা যে একটা ভাড়া বাড়ি বিষয়ে লেখা, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এরপরে এরপরে আমরা এর থেকে, এই যে টাইটেলের থেকে একটু ছোট আমাদের হবে সাবটাইটেল। এইটুকু সাবটাইটেল। সাবটাইটেলের ভিতরে সর্বোচ্চ একটা কমা ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো ফুল স্টপ ব্যবহার করতে পারবেন না, করবেন না কখনো। এটা একটা সেন্টেন্স হবে, যে সেন্টেন্সটা পড়ে এই যে নিচে লেখা আছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা খুব ভালোভাবে বোঝা যায়। ডেসক্রিপশনের আপনার যে প্রয়োজন, ওই প্রয়োজনটুকু যে ডেসক্রিপশনের ভিতরে আছে এটা যেন বোঝা যায়। আপনি নিজে ভাববেন যে আপনি কোন লেখাটা পড়েন, আপনি ঠিক সেভাবে লিখতে হবে। আপনি যে লেখাটা আপনি পড়েন সেটা অবশ্যই মানুষ পছন্দ করবে। তাহলে দেখেন এখান থেকে আমরা কি করলাম, কন্টেন্ট রাইটিংটা কিন্তু আমি বারবার বলি কেন, এইটা আমাদের ডেসক্রিপশন সম্পূর্ণ দিয়ে দিবে। যে আমাদের কাজ দিবে সে কিন্তু আমাদের ডেসক্রিপশন দিয়ে দিবে, কিন্তু এইটা কন্টেন্টের আদলে আমাদের সাজাতে হবে। তাইলে না আমরা অন্য যারা মার্কেটার আছে তাদের থেকে আমরা আলাদা হতে পারবো, তাদের থেকে আমরা এক ধাপ এগিয়ে থাকতে পারবো। কেন? আপনি ডিজিটাল মার্কেটিং করে দেখবেন যে ডিজিটাল মার্কেটিং করে অনেকে, অনেক অনেক মানুষ, কিন্তু কেউ সারা জীবন করতেছে কিন্তু তার নিজেই ভালোভাবে চলতে পারতেছে না। আর কেউ অনেক ভালো করতেছে। কেন? ডিজিটাল মার্কেটিং এ একটু মেধাটা খাটাইতে হয়। এখানে অনেক কিছু, অনেক কঠিন না, অনেক সহজ। কিন্তু মেধাটা অনেক বিষয়। আপনার ক্রিয়েটিভ মাইন্ডের হইতে হবে। তাই দেখেন এখানে আপনি এই যে এটারে কি বলে, টাইটেলের পরে সাবটাইটেল। সাবটাইটেলটা আপনি পড়েন, পরে দেখেন কমফোর্টেবল রেন্ট হাউস উইথ 5 বেডরুমস অ্যান্ড 5 বাথরুমস। তাহলে আপনার আর কি দরকার? এই বেডরুমের ভিতরে এই যে হাউসটার ভিতরে কি আছে আপনার দরকার, তাহলে আপনি কতজন মানুষ যাচ্ছেন এটা আপনার একটা ভাবার বিষয়, যে আপনার কয়টা রুম লাগবে। আপনার যদি এই সম্পূর্ণ এই ডেসক্রিপশনটা পড়ে, আর আপনি যখন কাজ করবেন দেখবেন কিছু কিছু ক্ষেত্রে ডেসক্রিপশন হবে ২-৩ পেজ ডেসক্রিপশন, তো অতটা পড়ে কি ওর মধ্যে থেকে বেছে নিতে হবে যে কয়টা বাথরুম আছে কয়টা বেডরুম আছে? এটা তো বেছে নেওয়া তো সম্ভব না, এটা কেউ কিন্তু নিবে না। তাইলে এইটা পড়ে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে ৫টা, এটা পড়ে কিন্তু বোঝা যাচ্ছে এখানে ৫টা বেডরুম আছে, ৫টা বাথরুম আছে। তাইলে কিন্তু এই টাইটেলের পরে যে সাবটাইটেলটা আছে এটা তাইলে কেমন হবে আপনারা আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু একটা কনটেন্টের আদলে আমি সাজাচ্ছি। এটা কিন্তু আপনার অবশ্যই এভাবে লিখতে হবে। নাইলে কিন্তু মানুষের নজর এদিকে পড়বে না আপনার লেখাটার দিকে। অন্যজনের থেকে আপনারটা এক্সক্লুসিভ হবে না, সুন্দর হবে না। এখন আপনাকে তারপরে আপনার ডেসক্রিপশন, মেইন ডেসক্রিপশনটা দিবেন। এরপরে কি? এর মধ্যে হাইলাইট কোনগুলো আছে? 5 বেডরুম, 5 বাথরুম, 2 রিসেপশন। এরপরে সবথেকে বড় জিনিস হচ্ছে প্রাইস। প্রাইসটা আপনার এভাবে আলাদা করে দিতে হবে। তাইলে তাহলে দেখেন প্রাইসটা আপনি একটু হাইলাইট করে দিবেন। তাইলে আমাদের ১ম এ টাইটেল হবে
দেন সাবটাইটেল, দেন ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশন, দেন আর কিছু হাইলাইট লাইন থাকতে হবে। এটা কিন্তু একটা কন্টেন্টের আদলে সাজানো হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, তাইলে আমরা পোস্ট দিচ্ছি, পোস্ট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক কিছু তাইলে ভাবা লাগলো। তাইলে আমরা এখান থেকে এটা কপি করলাম, এটা এটা আমরা কপি করলাম, কপি করে এইখানে এসে এখানে জাস্ট আমরা এটা পেস্ট করে দিলাম। দেখেন তো, তাইলে দেখেন, তাইলে কিন্তু আমাদের লেখা হয়ে গেল, আমাদের টাইটেল হয়ে গেল, সাবটাইটেল হয়ে গেল, এরপরে আমাদের মেন ডেসক্রিপশন হয়ে গেল, এরপরে আমাদের এই দামটা হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমরা কিছু একটু ছবি আমরা এখানে অ্যাড করি। এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে আমাদের এই যে অ্যাড ফটো, এখানে আসলাম, আসার পরে আমাদের পিকচারের মধ্যে এখানে আমাদের যেহেতু রেন্ট হাউস, ফটো এখানে আসলাম, আর এখানে একটা পাকিস্তানের একটা বাইরের কাজ করছিলাম, সেই তার ঘরের ছবিগুলো দিয়ে দেয়। একটা অ্যাড করলাম, আমরা চাইলে আরো অ্যাড করতে পারি। আরো অ্যাড করতে পারি। আচ্ছা, এখানে আরো অ্যাড করার সময় অ্যাড চলে গেল। এখানে এসে আমরা এটা অ্যাড করি, তাহলে আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা পোস্ট করে দিলাম। দেখেন, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত ভালো করতে পারবেন। অনলাইনের বিষয় এটাই যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত ভালো করতে পারবেন। এরপরে দেখেন আমাদের পোস্টটা পাবলিশ হয়েছে নাকি। এখানে এই যে থ্রি ডটে ক্লিক করলাম, ইউর কন্টেন্ট, এখানে আসলাম, আসলে পাবলিশডে আসলাম, জাস্ট পাবলিশ হয়ে গেছে। যেটা ছবি অ্যাড করছিলাম আমরা, পাবলিশ হয়ে গেছে। এই যে আমাদের পাবলিশ হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। তো আমরা এইভাবে প্রত্যেকটা গ্রুপে আমাদের পোস্ট করতে হবে। এখন দেখেন আমাদের মেইন কাজ হচ্ছে এই এই যে লিস্টটা, এটা আমাদের তৈরি করতে হবে। আমরা লিস্ট আমরা তৈরি করব কিভাবে, আমরা এখানে এসে যে মাই ড্রাইভে গেলাম, মাই ড্রাইভে যাওয়ার পরে এখান থেকে নিউতে ক্লিক করলাম। ক্লিক করলে গুগল শিট নিতে হবে আমাদের একটা, শিটে আসলাম, আসার পরে আমাদের এইখানে আমরা লিখলাম ফেসবুক মার্কেটিং
এটা আমরা লিখলাম। হ্যাঁ, এটা লিখলাম। এবারে আমাদের কি করতে হবে দেখেন, এই যে এটা দেখে দেখে আমাদের এখানে লিখতে হবে যে ফেসবুক আইডি নেম। আমাদের আইডি নেম দিতে হবে এখানে। লিখলাম এফবি আইডি আইডি নেম লিখতে হবে। এরপরে কি করতে হবে, গ্রুপ নেম। এখানে আমাদের গ্রুপ নেম লিখতে হবে, গ্রুপ নেম। এরপরে এই যে গ্রুপ মেম্বারটা আপনারা আগে দিবেন, তারপরে লাইভ লিঙ্ক দেবেন। গ্রুপ মেম্বারটা আমরা দেব গ্রুপ মেম্বার। এরপরে হচ্ছে লাইভ লিঙ্ক। এই যে এই কয়টা জিনিস আমাদের করতে হবে। এখন মনে করেন আমাদের এখানে যে এটা আমরা গ্রুপে আমাদের আইডির যে নেমটা এখানে দিলাম, করেন এটা মনে করেন আমাদের আইডি নেম। তারপরে এই আইডি নেমটা আমরা যেহেতু একটা আইডি থেকে 5টা 10টা গ্রুপে অ্যাড থাকবো, তাই আইডি নেমটা আমরা এইখানে না দিই, আমরা এই 4টে 5টা ঘরের পরে দিব, এখানে দিব। আচ্ছা, যাই হোক, এখানে আমরা দিচ্ছি যে যে কয়টা গ্রুপ থাকবে এখানে দেখেন, এখানে যে গ্রুপ কয়টা আছে 1 2 3 4 5 6টা গ্রুপ, আমরা 3 নম্বর কি 4 নম্বর ঘরে দিচ্ছি, ঠিক এমন এরকম মাঝখানে দিব। দিয়ে আমরা লিস্টটা তৈরি করব। এখন প্রথমটা আমরা একটা কালার করতে পারি। আমরা এখানে একটা কালার দিলাম, দিয়ে আমরা এখানে প্রত্যেকটা গ্রুপের, এটা কিন্তু একটু কালারফুল আছে, ঠিক এইভাবে তৈরি করবেন, এভাবে তৈরি করার চেষ্টা করবেন সবাই, এভাবে তৈরি করার চেষ্টা করবেন। এখন গ্রুপ নেম হচ্ছে আমরা কিভাবে বাইর করব, এইখানে এসে আমরা এই যে বাই অ্যান্ড সেল আছে, এটা আমরা সরাসরি কপি করতে পারি। কপি করলাম, এইখানে এসে আমরা পেস্ট করলাম, যেটা বড় হয়ে যায়, ছোট করা যায়, সমস্যা নেই। এই যে ছোট হয়ে গেল, এটা টেনে আমরা পাস করে দিতে পারবো। এই যে গ্রুপ মেম্বার, এখানে গ্রুপের মেম্বার কয়জন আছে, গ্রুপ মেম্বার আছে 280.5। এটা কপি করলাম, এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। সেটা স্পেস নেওয়া হয়ে গেছে আগে, এর জন্য নিশ্চয়ই আসছে 280.5। লাইভ লিঙ্ক, মেন কথা হচ্ছে লাইভ লিঙ্কটা আমরা কিভাবে নিব, আমরা এইখানে আসবো, আমরা যে পোস্টটা করছি ওই পোস্টটা আমরা কিভাবে পাবো, এই 3 ডট মেনুতে ক্লিক করলাম, করে ইওর কন্টেন্টে আসলাম, আসার পরে এই যে পেন্ডিং, যদি কোনোটা পেন্ডিং এ থাকে তাহলে এখানে আসবে, আর যদি পাবলিশ হয়ে যায় তাহলে এখানে আসবে। এই যে পাবলিশ হয়ে গেছে, এইখান থেকে আমরা এই লিঙ্কটা নেব। লিঙ্কটা আমরা কভার করলাম, এখান থেকে কপি করলাম, করে এখানে এসে আমরা পেস্ট করে দিব। লিঙ্কটা অনেক বড়, সমস্যা নেই। এটা আমরা মাঝখানে করতে পারি, মাঝখানে করে নিতে পারি, এটা মাঝখানে করে নিতে পারি, নিজের মতো করে সাজাবেন সবাই। এটা মাঝখানে করে নিতে পারি, অ্যাকশনস এখানে ক্লিক করে এগুলো সব মাঝখানে নিতে পারি। এরপরে আমাদের এইভাবে আমরা একটা একটা আইডি থেকে যতটা গ্রুপে অ্যাড হবো প্রত্যেকটা এখানে আমরা এভাবে বসাবো। এখন লাইভ লিঙ্কটা প্রত্যেকটা পোস্টে আমাদের লাইভ লিঙ্ক আমরা পাবো না। আমরা প্রতিদিন প্রত্যেকটা গ্রুপে একটা করে পোস্ট করার চেষ্টা করব। সেটা যে কোনো বিষয় হতে পারে, আপনি রেন্ট হাউস বলেন, যে কোনো বিষয় আপনি যে কোনো বিষয় করতে পারেন। আমি এই
এই ডেসক্রিপশনটা আপনাদের দিয়ে দিব। এখান থেকে একটু সবাই একটু কাটছাঁট করে পোস্ট করার চেষ্টা করবেন। দেখছেন আমার এটা কিন্তু একেবারে সরাসরি এটা পাবলিশ হয়ে গেছে। কেন? এখানে কনটেন্টের আদলে লেখা আছে। ওরা যারা অ্যাডমিন আছে তারা দেখেই মনে করছে কি যে এটা তাইলে সত্যি। এটা ঠিক আছে। এটা কোনো স্ক্যাম না। তাহলে আপনাদেরও এমনভাবে যদি আপনারা লেখেন, এমনভাবে পোস্ট করেন, আশা করি সবগুলা পাবলিশড হবে। সবগুলো না হলে ২-১ টা পাবলিশড হয় না। তবে আশা করি বেশিরভাগগুলা পাবলিশড হয়ে যাবে। তাহলে এইভাবে সবাই তৈরি করবেন। এইভাবে কালারিং করবেন। মনে করেন যে এইখানে আমাদের ধরেন শেষ হয়ে গেল, এইখানে শেষ হয়ে গেল। এই এক লাইন আমরা বাদ রাখবো। একটা লাইন বাদ রেখে এখানে একটা কালার দিব। যেকোনো একটা কালার দিব। এখানে আমরা যেটা আমাদের ইচ্ছা আমরা ধরেন এই কালারটা দিলাম। তবে আমরা হাইলাইট কালার বেশি দিব না। যে কালারগুলো সাদাসিধে সে ধরনের কালার দিলে সেগুলো আরো সুন্দর দেখায়। আ নাইলে আপনি যদি এখানে লাল কালার দেন, দেখেন এটা কিন্তু চোখে অনেক বাধে। এগুলা কিন্তু চোখে যন্ত্রণার সৃষ্টি করে। এগুলো আমরা দিব না। আমরা এই ধরনের হালকা কালার দিব তাইলে দেখতেও সুন্দর লাগবে। এইখানে দেখেন এখানে কিন্তু অনেক বেশি কঠিন কালার দেওয়া হয়নি। তাইলে আপনাদের বাড়ির কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে আপনারা সবাই এই লিস্টটা তৈরি করবেন। ৫ টা আইডি তৈরি করবেন। রিয়েল আইডি হবে কিন্তু। প্রত্যেকটা কিন্তু রিয়েল আইডি হবে। আর লাইভ লিঙ্কটা আমরা যদি অ্যা একদিনে আমরা লাইভ লিঙ্ক তৈরি করতে পারবো না। আজকে আমাদের বৃহস্পতিবার, আগামী মঙ্গলবারের ক্লাস হবে। এর মধ্যে আমি দেখব যে কে এই এটা তৈরি করতে পারছেন আপনারা। এই লিস্টটা কে তৈরি করতে পারছেন। এটা আপনারা কিভাবে জমা দেবেন? আমাদের গ্রুপের লিংক আমরা এখানে দিয়ে দিব। আমাদের যে Facebook গ্রুপ আছে, এখানে এই যে গাইডেন্স আইটি আমাদের এই যে Facebook গ্রুপের লিংক আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। এইখানে এড হয়ে এইখানে পোস্ট করে দিবেন সবাই। এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য আমাদের এই পোস্ট এই লিস্ট গুলা কিন্তু আছে এই যে। আরো অনেক কাজের এইখানে আমাদের আছে, হোমওয়ার্ক আছে। আপনারা সবাই এখানে হোমওয়ার্ক গুলা জমা দিবেন। আমি এখান থেকে দেখব। দেখে আমি এখান থেকে রিভিউ দিব, সমস্যা নেই। যেটা ভালো লাগবে সেটা এসে আমরা ক্লাসে এসে সেটা নিয়ে রিভিউ দিব। তাইলে আমাদের হোমওয়ার্ক ফেসবুক মার্কেটিং এর এটা কিন্তু অনেক বড় কাজ। এই কাজটা আপনারা সবাই করবেন আশা করি। করতে কোনো সমস্যা হইলে আমরা দুপুরে আসবো। সমস্যা সমাধানের ক্লাসে এসে সমস্যার সমাধান করে দিব। আমরা ক্লাসের পরে কোনো প্রশ্ন নিই না বা কোনো প্রশ্নের অ্যান্সার দেই না। কারণ আমরা ক্লাসের আগের দিন আপনারা দেখছেন যে ক্লাসের শেষে আমরা কোনো প্রশ্ন নিতে গেলেই ১ ঘন্টা পাও চলে যায়। কোনো প্রশ্নের কোনো মাথামুন্ডু নেই, কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু সবাই নিজের ইচ্ছামত প্রশ্ন করে। তো এই প্রশ্ন আমরা নিব না। আমরা জাস্ট সমস্যা সমাধানের জন্য প্রতিদিন দুপুরে আমরা আসবো। আগামী মাস থেকে প্রতিদিন আসবো। এই কদিন যদি আপনাদের এমন কোনো জরুরি সমস্যা থাকে তাইলে WhatsApp এ নক দিবেন। দিলে এসে সমস্যার সমাধান করে দিব ইনশাআল্লাহ। তো এটা আপনাদের হোমওয়ার্ক। এই Facebook মার্কেটিং দিয়ে শুরু হবে। সবাই হোমওয়ার্ক করার চেষ্টা করবেন। কোনো কাজ ফেলে রাখা যাবে না। দিনের কাজ দিনে করতে হবে। হোমওয়ার্ক গুলা ভালোভাবে করতে হবে। তো আজকের ক্লাসটা আমরা আর বেশি দূর যাইতে চাচ্ছি না। আমরা Facebook মার্কেটিং এর বেসিক মোটামুটি আমরা করে ফেলছি। এই কাজটা কিন্তু কঠিন না। কিন্তু কাজের হোমওয়ার্কটা কিন্তু অনেক কঠিন। এই লিস্টটা যদি আপনার কাছে না থাকে আপনি যদি এটা কিন্তু পোর্টফোলিও হিসেবে ব্যবহার করা হবে। এটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। কারণ এখন প্রত্যেকটা জায়গায় অনেক বেশি কম্পিটিশন হয়ে গেছে। আর এগুলা এন্ট্রি লেভেলের কাজ। এগুলা কিন্তু কম্পিটিশন অনেক। এখানে কিন্তু প্রতিদিন হিউজ মানুষ প্রবেশ করতেছে। YouTube দেখে মানুষ শিখতে পারতেছে। সো YouTube দেখে শিখে এখানে এসে Facebook মার্কেটিং এর গিগ তৈরি করে তারা একটা অফার তৈরি করে সবাইরে মেসেজ দিচ্ছে যে আমি কাজ করতে পারবো। কিন্তু আসলে কিন্তু এই লিস্টটা তৈরি করা, প্রফেশনালি কাজ করা কিন্তু অনেক কঠিন। তো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত থাকছে। এ পর্যন্ত যেটুকু করছি, যেভাবে বলছি সবাই এভাবে করার চেষ্টা করবেন। আমরা বেসিক থেকে আস্তে, আস্তে অ্যাডভান্স এর দিকে যাওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে সবাই ভালো থাকেন। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করেন। আমি সবার জন্য দোয়া করি। আপনারা সবাই যেন আমরা সবাই যেন একটা একেকজন ভালো ফ্রিল্যান্সার হইতে পারি। জীবনে যেন কিছু করতে পারি। ক্যারিয়ার যেন আমাদের এখান থেকে বিল্ড আপ হয়ে যায়। এখান থেকে আমাদের
কেউ আমাদের অনেক দূর চলে যাবে। আমাদেরই স্টুডেন্ট তারা কেউ লাখের উপরে ইনকাম করতেছে এই ৩ মাস ২-৩ মাসের মধ্যে। কেউ কিন্তু কিছুই করতে পারতেছে না। তো এইটা আমরা আগামী দিন আশা করি যে অন্য ক্লাসের দিকে যাবো আমরা আস্তে সামনের দিকে যাবো। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সবার জন্য দোয়া করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। এই বলে সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।